আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের হাইড্রোকার্বনের ধারণা এবং তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয়টা তোমরা খুব মনোযোগ সহকার শুনবা। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রিয় শিক্ষার্থীরা, হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বনের সম্পৃক্ত যৌগ। হাইড্রোজেন ও এই কার্বনের সম্পৃক্ত যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়। যেমন মিথেন, ইথেন, প্রোপেন। মিথেন CH4, ইথেন C2H6, কিংবা বেনজিন C6H6, কিংবা ন্যাপথালিন C10H8, এগুলো হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বিজাত। বিভিন্ন প্রাণীর চর্বি থেকে এই এলিফ্যাটিক হাইড্রোকার্বন তৈরি করা হয় বা উৎপন্ন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটা হলো কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থা থাকবে। কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থা থাকবে। এটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন খেয়াল করো, CH3 CH2 বন্ড CH3, এটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন। অথবা CH2 ডাবল বন্ড CH2, মুক্ত শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো তার আগে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, সম্পৃক্ত মুক্ত শিকল কার্বনটা হলো যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন একক বন্ধন বিদ্যমান। কার্বন একক বন্ধন বিদ্যমান, অর্থাৎ এইরকম কার্বন একক বন্ধন। এই যে দেখো, এটা একক বন্ধন, একটা বন্ধন। এটা হলো তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যেমন CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, তুমি যদি হিসাব করো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা হলো বিউটেন। এটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আসো এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনটা হলো যে মুক্ত শিকলে এক বা একাধিক কার্বন কার্বন বন্ধন বিদ্যমান। যেমন স্যার তোমাদেরকে দেখাচ্ছি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন C ডাবল বন্ড C, অথবা C ট্রিপল বন্ড C, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন। এটা হলো অসম্পৃক্ত
মুক্ত শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব, এখানে একটা অংশ বাদ পড়ে গেছে, সেটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা হলো এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু পরস্পরের সাথে একটা চক্র গঠন করে বা একটা চাকরি গঠন করে। এটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার কথাটা বলছি প্রিয় শিক্ষার্থীরা, বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা হলো কার্বন 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 কার্বন, অথবা তুমি কথাটা এইভাবে বলতে পারো যে কার্বনের শিকলের দুই প্রান্তের কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়। হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর একটা চক্র গঠন করে বা একটা চাকরিক যৌগ গঠন করে। যেমন আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। খেয়াল করো, যেমন CH2 প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, মিথেন ইথেন প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, এটা হলো সাইক্লোপ্রোপেন, এটা হলো বদ্ধ শিকল, এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। এই যে একটা চাকরি বা যৌগ গঠন করেছে, ত্রিভুজের মতো দেখতে দেখা যায় না? এই যে খেয়াল করো, এটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বনের একটা উদাহরণ। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। এটা হলো সম্পৃক্ত, আর অসম্পৃক্তটা খেয়াল করো, এটাই থাকবে হুবহু। স্যার তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। অসম্পৃক্ত যেটা সেটা হলো, দেখো খেয়াল করছো, খেয়াল করো, এটা হলো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এবার আসো, তাহলে এই পর্যন্ত আমরা জানতে পারলাম যে হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বনের ভিতরে দুটা ভাগ আছে, একটা হলো অ্যারোমেটিক আর একটা হলো এলিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনের ভিতরে আবার দুইটা ভাগ, একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আলোচনা করেছিলাম বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ভিতরে দুটো ভাগ ছিল, একটা ছিল সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর একটা ছিল অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন এটা হলো আমার সাইক্লোপ্রোপিন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওই যে হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করছে, একটা এলিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। এখন আলোচনা করবো স্যার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যারোমেটিক এটা গ্রিক শব্দ অ্যারোমেটিক এসেছে। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা প্রথম যখন পেয়েছিল, ওই সময়ে এটা ছিল যথেষ্ট সুগন্ধযুক্ত, এই জন্য হয়েছে। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা বেনজিন হতে পারে, তোমার বেনজিনের চিত্রটা সংখ্যাটা লিখেছি C6H6, তোমরা বেনজিনের চিত্রটা এভাবে করতে পারবা, খেয়াল করো। এইভাবে দিবা টান, তারপর এইভাবে এই খেয়াল করো, এটা হলো বেনজিন। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো বেনজিন। এবার আসি
অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা সচরাচর 5, 6 কিংবা 7 সদস্য সমতলীয় সাকরিক যৌগ গঠন করতে পারে। আবার খেয়াল করো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা 5, 6 বা 7 সমতলীয়, 5, 6 কিংবা 7 সমতলীয় চক্র বা সাকরিক যৌগ গঠন করে। তো এই 5, 6 বা 7 সমতলীয় সাকরিক যৌগ যখন গঠন করে তখন সেখানে একক বন্ধন থাকতে পারে, সেখানে দ্বিবন্ধন থাকতে পারে, সেখানে ত্রিবন্ধনও থাকতে পারে। অর্থাৎ একক বন্ধন থাকতে পারে এবং দ্বিবন্ধন থাকতে পারে, ত্রিবন্ধন থাকার সম্ভাবনা নেই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আলোচনা করলাম যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। এবার তোমাদের সাথে একটু আলোচনা করে যাই সমগোত্রীয় শ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয়, সম মানে সমান, গোত্রী মানে গোত্র, অর্থাৎ সমান গোত্র, যে সকল যৌগের কার্যকরী মূলক এক, এবং এক হওয়াতে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিতরে যথেষ্ট গভীর মিল পাওয়া যায়, তাদেরকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতটা হলো CnH2n+2। CnH2n+2 এই সংকেত দ্বারা, এই সংকেত হলো অ্যালকেনের সাধারণ সংকেত। তা আবার একটু স্যার তোমাদের সাথে আলোচনা করছি যে সমগোত্রীয় শ্রেণী একই দলভুক্ত, যে যৌগগুলো একই দলভুক্ত এবং তাদের কার্যকরী মূলক এক হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিতরে যথেষ্ট মিল পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। এখন এই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্গত হলো যেমন 1 নম্বরে অ্যালকেন। এই অ্যালকেনের খেয়াল করো, 1 নম্বরে হলো অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এখানে n এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি হতে পারে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা আসো, 2 নাম্বার সমগোত্রীয় শ্রেণীর 2 নাম্বার হলো গ্রুপটা হলো অ্যালকিন, যার সাধারণ সংকেত হলো CnH2n। 3 নাম্বারটা হলো অ্যালকাইন। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n+1। অ্যালকাইন। তো আমরা ওয়ানটা না দিয়া দেখো, অ্যালকাইন হলো CnH2n+2, আর অ্যালকাইন এটা কিন্তু মনে রাখবা, অ্যালকাইন হলো CnH2n-2। হ্যাঁ, -2। তারপরে আসো 4 নাম্বার হলো অ্যালকোহল। খেয়াল করো, অ্যালকোহলের সাধারণ সংখ্যা CnH2n+1 OH। যেমন মিথানল লিখতে, মিথানল প্রথমে 1 নম্বরে, তাহলে C1H2 গুণ 1, তো 2 একে 2, 2 আর একে 3, 2 একে 2 যোগ 1, 2 আর একে 3, CH3OH। এটা হলো মিথানল। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে 5 নাম্বারটা হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংকেত হলো CnH2n+1 CHO। CnH2n+1 CHO, এটা হলো অ্যালডিহাইড। যেমন মিথেন 1 নম্বরে, তাহলে তুমি যদি এক ধরো C1, এইভাবে খেয়াল করো, C1H2 গুণ 1 যোগ 1 CHO, তাহলে খেয়াল করো CH
2 একে 2 2 আর 1 3, এটা হইল মিথানালডিহাইড। মিথানালডিহাইড। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আসো কার্বক্সিলিক অ্যাসিড। 6 নম্বরে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হলো CnH2n প্লাস 1 COOH। হ্যাঁ, CnH2n প্লাস 1 COOH, এটা হলো কার্বলিক অ্যাসিড। যেমন মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। ইথেন যদি 2 নম্বরে হয়, খেয়াল করো, CnH2n প্লাস 1 COOH, তাহলে ইথেন 2 নম্বরে C2H 2 গুণ 2 যোগ 1 COOH। খেয়াল করো, C2H 2 দ্বিগুণে 4, 4 আর 1 5 COOH। তার মানে তোমরা অনেক সময় লেখো যে CH3 CH2 COOH, ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, ইথানোইক অ্যাসিড এটা ভুল হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা ভুল হচ্ছে। ইথানোইক অ্যাসিড মানে CH3 COOH, ইথানোইক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, প্রোপানোইক অ্যাসিড, আমি যেটা তোমাদের সাথে আলোচনা করে ফেলেছিলাম সেটা ছিল প্রোপানোইক অ্যাসিড, CH3 CH2 COOH, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন। তো এটা তো হলো কার্যকরী মূলক। তো প্রিয় শিক্ষার্থীরা, সমগোত্রীয় শ্রেণী বিষয়ে আমরা জানতে পারলাম যে সমগোত্রীয় শ্রেণী হলো একই দলভুক্ত এবং সমগোত্রীয় শ্রেণীর এই দলগুলোর নাম হলো 1 নম্বরে অ্যালকেন, 2 নম্বরে অ্যালকিন, 3 নম্বরে অ্যালকাইন, 4 নম্বরে অ্যালকোহল, 5 নম্বরে অ্যালডিহাইড, 6 নম্বরে কার্বক্সিলিক অ্যাসিড। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহলের প্রস্তুত প্রণালী। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরেই থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।